টোকাটি ৮ নং ইউনিয়নের গৃহ পুত্রবধূ আমারে খালেক দফাদারের একমাত্র ছোট ছেলে সুমন আবু ওরফে সুমন হাওলাদার। ও আমার বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রস্তাব দিছে, আমি প্রস্তাবে রাজি হই নাই। এই জন্য ও আমার প্রেমের প্রস্তাবও দিছে, আমি তাও রাজি হই নাই। পরে আমারে ও একদিন না এরকম কয়েকদিন মানে আমার ঘরে যাইতে আইতে যাতায়াত করতে আমারে মানে ধরার চেষ্টা করতে, আমি মানে ধরতে দিই না। ওর বাপেরে এবং ওর মায়েরে, ওর বড় ভাইরেও এবং ডাইক্কে জিগেছি যে কইছি যে আপনার ছেলে যেন আমার ঘরে আয় না। ওর বাপে বলছে যে না বউ, তোমার পাও ধরিয়া মাপ চাই, আর আইবি না, যদি আসে তাহলে পরবর্তীতে ব্যবস্থা আমি নিমু। তারপরও একদিন সন্ধ্যার সময় আমার ঘরে গেছে, আমার স্বামী দোকানে গেছে। যাওয়ার পরে আমি আমার ছেলেরে বলছি যে জাহিদুল, তুমি একটু তোমার ভাইয়ের ডাকি আনো। পরে খালেক দফাদার গেছে, যাওয়ার পরে হেরে দেখকে হের বাপের দেখকে পিস দৌড় দিয়ে দৌড়িয়ে আইছে। আওয়ার পরে আর আমি কোনো টু শব্দ করি না, যাও গেছে তো সেই দিন গেছে। পরে আমার স্বামী কাজে গেছে দুপুরের টাইমে, সকালেই কাজে গেছে, দুপুরের টাইমে বাসায় ভাত খাইতে আইছে। দুপুরের সময় ও আমার ঘরে ঢুকছে। 14 তারিখ আমার ঘরে ঢুকছে দুপুরের সময়। আমার ঘরে কোনো আমার সন্তান ছিল না। আমার 2 ছেলে নানা বাড়ি বেড়াইতে গেছে, আর আমার ছোটো মেয়ে বাইরে বিল্ডিংয়ের পাশে পিছনে খেলতে আছে। আমি সামনের দরজা লাগাইয়া আমি ঘরের ভিতরে আমার কাজ আমি করতে আছি, আমি ঘরের ভিতরে শুয়েছিলাম। পরে ও করছে কি, পিছনের দরজা খোলা ছিল, পিছনের দরজা দিয়ে ঢুকছে। ঢুকিয়া এখন যাই আমার বলতে আছে কি মানে আমার জ্বরে টরে ধরছে, আমার চেষ্টা করছে দর্শন করার জন্য, আমার লোকে পারে না। পরে ও করছে এই টাইমে আমার স্বামী কোলার দিয়ে আইছে। আওয়ার পরে মানে ওরা দেখছে সচকে আমার স্বামী পিস দিয়ে দরজা দিয়ে ঢুকছে, পিসের দরজা খোলা ছিল তো, পিস দিয়ে ঢুকিয়া যেই আমার স্বামীর গলার আওয়াজ পাইছে, তখন ওর সামনের দরজা খুললে পালায় দৌড়িয়ে গেছে। পরবর্তীতে মানে আমি এইটা জানি কারো কাছে অভিযোগ না করতে পারি। আমার স্বামীরে ভয়ভীত দেয়, আমারে ভয়ভীত দেয়। হয়তো যদি তুই এই কথা কারো কাছে বলো, আমার কথা কারো কাছে বলো, তাহলে তোরে শেষ করবো, তোর স্বামীরে খুন করবো। এই বিদায় মানে হে দৌড়িয়ে ঘর দিয়ে যে রান্দা নিয়ে আইছে খালেক দফাদারে আর নজরুল চৌধুরী, তার ছেলেরে ধরিয়ে রাখতে পারে না। এরা দুইজন মানে হেরে ঠেলিয়ে ঘরের ভিতরে নেয়, আর হে বাইরে আইয়ে আমার স্বামীরে মানে রান্দা নিয়ে কোপাইতে আইয়ে বারবার বারবার কোপাইতে আইয়ে মানে ও ও মানে কারো কথা শোনেই না। ও এখন আমার হুমকি দিতে আছে, তোরও মারমু, তোর ছেলে মেয়ে সব মারমু, তোর স্বামীরে তো খুন করমি। এটা এলাকাবাসী সবাই এটা দামাচাপা দিয়ে রাখছে। হের মানে খালেক দফাদারের ছেলে আর খালেক দফাদার আত্মীয় স্বজন আছে, সাথে নজরুল চৌকিদার আছে সাক্ষী, হে ঠেলিয়া হের ছেলেরে ঘরের ভিতরে নেওয়া ধরছে। খালেক দফাদার আর খালেক দফাদারের ছেলে সুমন হাওলাদার হেরা মানে আমার হুমকি দুমকি দিতে আছে। আর এবং মানে থানায় ফোন অভিযোগ করিয়ে গেছে যে আমার পাওয়াতে ধরে মাপ চাইতেছে, বউ তুমি বাসায় আসো, তুমি কোনো মামলা মকদ্দমা করা লাগবে না, আমি এটা ব্যবস্থা করতে আছি। অথচ হেরা দোকান পাড়ে সব জায়গায় সুমন হাওলাদার আঙ্গুল জায়গায় কইতে আছে ও যেই আমার যা করতে পারে যেন করে। আর হের বাপের খালেক দফাদার হে মানে 10,000 টাকা পিকনিক খাওয়ালে মানে খুশি হেরা। এই যে এলাকা দামাচাপা দিয়ে রাখছে, এই জন্য মানে হেরা খুশির চোটে পোলাপাইনের পিকনিক খাওয়ার লেগে 10,000 টাকা মানে কোপ লইছে, মানে 10,000 টাকা দিবে। আর হের ছেলে তো মানে মানুষের কাছে আজে বাজে কথা কইয়া বেড়াই দিয়েছে আমার নামে। অথচ ওই কিন্তু ওর কারণেই কিন্তু আমার সংসারে গ্যাঞ্জাম, ওই কিন্তু আমার সংসারের মানে আমার 3টা সন্তান, আমার স্বামী মানে ওই সচক কইয়া দেখে আমার মানে আমার সংসারই বাইঙ্গে যাওয়ার কায়দা। এখন আমি দর্শকের কাছে আপনাকে বিচার চাই।